হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডির মিনে নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে তোমরা যারা সরকারি কর্মচারীরা আছো, আমাদের স্টুডেন্টস যারা, তোমরা যারা বিভিন্ন দপ্তরে কর্মরত আছো, জেআরবিটি ক্লিয়ার করে বা বিভিন্ন এক্সামস ক্লিয়ার করে, বা আপনারা যারা সরকারি কর্মচারী আছেন বা পেনশনার যারা আছেন, যারা আমাদের ভিডিও দেখছেন, সবার জন্য আমরা একটা গুড নিউজ নিয়ে এসেছি। অ্যাকচুয়ালি দুটো গুড নিউজ, যেটা আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সবার সাথে আমরা শেয়ার করব। ঠিক আছে, একটা হচ্ছে ইনক্রিমেন্ট সংক্রান্ত একটা খুব বড় আপডেট, আরেকটা হচ্ছে ফিক্সড পে কর্মচারীদের জন্য একটা বিরাট আপডেট। দুটোই আমরা এই ভিডিওতে দেখব। ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন, আর ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে বন্ধু বান্ধব, ফ্রেন্ডস, রিলেটিভ যারাই আছে, কলিগ, সবার কাছে এই ভিডিও লিঙ্কটা আপনারা শেয়ার করবেন। ঠিক আছে, চলো শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও, ছোট্ট একটা কথা বলে দিই। তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাদের ত্রিপুরা সংক্রান্ত রেগুলার সরকারি, ফিক্সড পে, প্রাইভেট, কন্ট্রাকচুয়াল চাকরির জেনুইন আপডেটেড ইনফরমেশন লাগবে, বা এই চাকরিগুলো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস লাগবে, বা লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, এই সমস্ত ট্রেন্ডিং টপিক্স নিয়ে ইজি ওয়েতে জানার তোমাদের ইন্টারেস্ট আছে, দেন ইউ আর দ্য রাইট প্ল্যাটফর্ম। তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন উইন্ট এক্ষুনি সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, সব কিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিই। তোমার ইচ্ছা তুমি এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা, শুরু করার আগে অল্প একটু সময় নেব। তোমরা যারা আছো বিভিন্ন সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য, তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ, আপকামিং যেগুলো আছে চাকরি, যেমন টিপিএসসি, ইলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের আরেকটা পরীক্ষা আসছে, ওটা ত্রিপুরা হাইকোর্টের গ্রুপ ডি, এলডিসি, পিএ, ড্রাইভার, কুক, ত্রিপুরা ইউনিভার্সিটি নন টিচিং গ্রুপ বি, গ্রুপ সি যেমন এলডিসি, এমটিএস, তারপর তোমাদের যেমন কুক পরীক্ষার নোটস, এসএসসি, জিডি, সিএচএসএল, এমটিএস, স্টেনোগ্রাফার, রেলওয়ে, এনটিপিসি, স্টেনো, পাইলট, গ্রুপ ডি, সফটওয়্যার, টিআরএলএম, জেআরবিটি টু, আরপিএফ, কনস্টেবল, এসআই, তহসিলদার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ, সাব ইন্সপেক্টর, কনস্টেবল, সমস্ত আপকামিং ত্রিপুরা সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য আমাদের কাছে আছে ফুল সিলেবাস, কমপ্লিট নোটস, যেগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। এইবার আমরা মেইন টপিকে ফেরত আসছি। জেনারেলি আমরা কি দেখি, জুলাই মাসের 1 তারিখ, 1 জুলাই অফ এভরি মান্থ, ত্রিপুরার সমস্ত সরকারি কর্মচারী ও পেনশনার যারা আছে, ঠিক আছে, 3% কিন্তু ইনক্রিমেন্ট হয় যারা রেগুলার কর্মচারী ওদের। ঠিক আছে, 3% ইয়ারলি ইনক্রিমেন্ট কিন্তু হয় ত্রিপুরায়। ঠিক আছে, সো এটা এতদিন দেখা যেত যে যদি কোনো সরকারি কর্মচারী রিটায়ার করছে, জুন মাসে কেউ রিটায়ার করেছে, ওই ক্ষেত্রে 1 মাসের জন্য একটা এই 3% ইনক্রিমেন্টটা মিস হয়ে যেত, যেটা আলটিমেটলি পেনশনে কিন্তু এফেক্ট পড়তো। ঠিক আছে, পেনশনে বেসিক্যালি কি হয়, ওল্ড পেনশন স্কিম বা ওপিএসে কি হয়, লাস্ট যেই পোস্টে রিটায়ার করে একজন, সেই পোস্টের যে বেসিক থাকে ওটার 50% টাকা কিন্তু পেনশনে পায়, প্লাস ডিয়ারনেস অ্যালাওয়েন্স, প্লাস মেডিকেল অ্যালাওয়েন্স, এগুলো কিন্তু থাকে। ঠিক আছে, মেইনলি কি হয়, সেটার বেসিকে লাস্ট ড্রন বেসিকের 50% কিন্তু পেনশন হিসেবে কিন্তু দেওয়া হয় ত্রিপুরা বা বিভিন্ন সরকারি কর্মচারীদের। ঠিক আছে, সো এই কিছুদিনের যে গ্যাপটা, এমনও দেখা গেছে জুন মাসের 30 তারিখ রিটায়ার করলো কেউ, তখন দেখা গেছে 1-2 দিনের জন্য ইনক্রিমেন্টটা মিস হয়ে গেল। সেই ইনক্রিমেন্টটা হলে হয়তো পেনশনে 300-400 টাকা প্রতি মাসে লাভ হতো। সো এটা একটা বিরাট ইস্যু ছিল। তার জন্য রিসেন্টলি আজকের একটা লিডিং নিউজ পেপার প্রতিবাদী কলামে একটা প্রতিবেদন উঠে এসছে। কি লিখেছে, যে জুনে অবসরে গেলেও ইনক্রিমেন্টের বেনিফিট পাবে পেনশনাররা, যেটা জুলাইয়ে গেলে জুলাইয়ের ইনক্রিমেন্টটা পেত সেটা। এমনই নাকি ত্রিপুরা হাইকোর্ট রিসেন্টলি একটা অর্ডার পাস করেছে। ঠিক আছে, চলো এই গুড নিউজটা আমরা দেখে নেই। ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করবে সবাই, যাতে গুরুত্বপূর্ণ আপডেট যাতে জানতে পারে। আমি তুমি করে বলছি কারণ আমাদের এখানে অনেক স্টুডেন্টস আছে, প্লাস পেনশনার আপনারা অনেকেই আছেন। ঠিক আছে, সো আমি তুমি একবার বলবো, আপনিও একবার বলবো। ঠিক আছে, ডোন্ট মাইন্ড।
কি লিখেছে দেখে রাখো, জুনে অবসরে গেলেও ইনক্রিমেন্ট পাবেন, জুন মাসের শেষে অবসরে গেলেও ইনক্রিমেন্টের সুবিধা পাবেন সরকারি কর্মচারীরা, মানে ত্রিপুরার সরকারি কর্মচারীরা। ঠিক আছে, একটি রিট মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে ত্রিপুরার উচ্চ আদালত। সরকারি কর্মচারীরা প্রত্যেক বছর 1 জুলাই মানে 1 জুলাই, জুলাই মাসের 1 তারিখ ইনক্রিমেন্ট পেয়ে থাকেন। সাধারণত রাজ্য সরকারের কর্মচারীদের 3% ইনক্রিমেন্ট দেওয়া হয়, 3% অফ দ্য বেসিক কিন্তু বাড়ে, যেটা প্রত্যেক মাসে যে স্যালারি পায় সেটার সাথে কিন্তু এটা বেড়ে যায়। ঠিক আছে, প্রত্যেক বছরই এটা হয়। তার সাথে ডিয়ারনেস অ্যালাউন্স যখন টাইম টু টাইম ডিক্লেয়ার হয় তখনও কিন্তু স্যালারি বাড়ে। ঠিক আছে, প্রত্যেক বছরের এই ইনক্রিমেন্ট দেওয়া হয় সারা বছরের কাজের নিরিখে। এতদিন যারা জুনে অবসরে গেছেন তাদের ইনক্রিমেন্টের সুবিধা জুলাই মাসে দেওয়া হতো না, কিন্তু ত্রিপুরা উচ্চ আদালত রায় দিয়েছে জুন পর্যন্ত কাজ করলে এই নিরিখে অবসরে গেলেও জুলাই মাসের ইনক্রিমেন্ট দিতে হবে। ভেরি ভেরি গুড নিউজ, ম্যাক্সিমাম শেয়ার করো ভিডিওটা। ত্রিপুরা হাইকোর্ট, ঠিক আছে, একটা রিট মামলার মানে কি বলবো, মামলার যেই শুনানিতে ওটাতে বলেছেন যে জুন মাসে পেনশনে গেলেও জুলাই মাসের ইনক্রিমেন্টের সুবিধাটা পেয়ে যাবেন ত্রিপুরা সরকারি কর্মচারী বা পেনশনার যারা আপনারা আছেন আপনারা। ঠিক আছে, গুরুত্বপূর্ণ এই রায় দিয়েছেন ত্রিপুরা উচ্চ আদালতের বিচারপতি শ্রী বিশ্বজিৎ পালিত। রাজ্য সরকারের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব শান্তনু দেববর্মা রিট মামলাটি করেছিলেন। উচ্চ আদালত রায়ে উল্লেখ করেছে নিয়মিত সরকারি কর্মীরা নির্দিষ্ট বেতনক্রমে সন্তোষজনকভাবে দায়িত্ব পালন করার সুবাদে বার্ষিক ইনক্রিমেন্ট পেয়ে থাকেন। 2017 সালের আরওপি বিধি অনুযায়ী যে সমস্ত কর্মচারী 2 জানুয়ারি থেকে 1 জুলাইয়ের মধ্যে নিযুক্তি হয়েছেন তাদের বার্ষিক ইনক্রিমেন্ট 2 জানুয়ারি প্রদান করা হয়। হ্যাঁ, এটা একদম সত্যি। যাদের দেখো, যাদের জুন থেকে ডিসেম্বরের মধ্যে জয়েনিং হয় এটা একটা স্লট ইনক্রিমেন্টের, আরেকটা হচ্ছে জানুয়ারি থেকে জুনের মধ্যে যাদের জয়েনিং হয়। ঠিক আছে, এগুলো তোমাদের মনে রাখতে হবে। জেনারেলি কি হয়, জয়েনিং এর পর এই যে 3% ইনক্রিমেন্টটা যে দেওয়া হয়, অ্যাটলিস্ট 6 মান্থস হতে হবে এই 3% ইনক্রিমেন্টটা পেতে গেলে, নতুন কেউ যখন সরকারি চাকরিতে জয়েন করবে। ঠিক আছে, তো দেখা গেল কেউ যদি জুন মাসেও জয়েন করে কোনো বছর, ও ইনক্রিমেন্ট পাচ্ছে জানুয়ারি মাসের নেক্সট বছরের 1 জানুয়ারি থেকে। ঠিক আছে, আর তার আগে বা পরে যদি কেউ জয়েনিং করে দেখা যায় জুলাই মাসের 1 তারিখ থেকে ইনক্রিমেন্ট পাচ্ছে। তার জন্যই আমরা জেআরবিটির যে জয়েনিং ওটা বলেছিলাম যে তোমাদের যেভাবেই হোক জানুয়ারি মাসের মধ্যে ওনারা জয়েন করাবেন। ঠিক আছে, হতে পারে ফিক্সড পে, কিন্তু তাও জানুয়ারি মাসের 1st বা 2nd উইকের মধ্যেই জয়েন করানোর কিন্তু চান্স। ঠিক আছে, সো দুটো স্লট আছে, একটা হয় জানুয়ারি 1st থেকে ইনক্রিমেন্ট, আর একটা হয় জুলাই 1st থেকে ইনক্রিমেন্ট, ডিপেন্ডস অন দ্য ডেট ইন হুইচ ইউ হ্যাভ জয়েন দ্য সার্ভিস। বুঝতে পেরেছো? এইবার কি লিখেছে দেখে রাখো, যে সমস্ত কর্মচারীরা 2 জানুয়ারি থেকে 1 জুলাইয়ের মধ্যে নিযুক্ত হয়েছেন তাদের বার্ষিক ইনক্রিমেন্ট 2 জানুয়ারি প্রদান করা হয়। 2 জানুয়ারি বলতে 1 জানুয়ারি কিন্তু প্রেজেন্ট থাকতে হয় অফিসে, মানে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহতেই কিন্তু দেওয়া হয়। যারা 2 জুলাই থেকে 1 জানুয়ারি পর্যন্ত কাজ করেন তাদের বার্ষিক ইনক্রিমেন্ট পরবর্তী বছরের 1 জুলাই দেওয়া হয়। এটাই আমরা বলেছি 2nd জুলাই থেকে, কি বলেছি, 2nd জুলাই থেকে 31 ডিসেম্বর পর্যন্ত নতুন যারা জয়েনিং হয় চাকরিতে ওদের ইনক্রিমেন্ট হয় জুলাই মাসের 2 তারিখ থেকে ইনক্রিমেন্টটা কাউন্ট করা হয়, মানে জুলাই মাসের প্রথম থেকে। ঠিক আছে, আরেকটা হচ্ছে যারা আপ টু জুন পর্যন্ত জয়েন করবে, স্টার্টিং ফ্রম জানুয়ারি টু জুন, এদের ইনক্রিমেন্ট কিন্তু জানুয়ারি মাসে হবে। তারপরের বছর অ্যাটলিস্ট 6 মান্থস কিন্তু কাভার করতে হবে, এটাই কিন্তু রুলস। ঠিক আছে, তারপর কি লিখেছে দেখো, এর ফলে কি লিখেছে দেখো, এখানে বলেছে যে মানে যাদের 2 জানুয়ারি থেকে 1 জুলাইয়ের মধ্যে নিযুক্ত হয় তাদের বার্ষিক ইনক্রিমেন্ট হয় 2 জানুয়ারি, যারা 2 জুলাই থেকে 1 জানুয়ারি পর্যন্ত নিযুক্ত হয় তাদের বার্ষিক ইনক্রিমেন্ট হয় পরবর্তী বছরের 1 জুলাই। এর ফলে 30 তারিখ জুন মাসে যারা অবসরে যান, এটাই কিন্তু বলেছে, এর ফলে 30th জুনে যদি কেউ অবসরে যান আর যারা অবসরে গেছেন ওদের যদি ইনক্রিমেন্ট হওয়ার কথা থাকে 1 জুলাই অফ দ্য নেক্সট ইয়ার বা সেই বছরের 1 জুলাই, তাহলে এই 1-2 দিনের জন্য কিন্তু সেই ইনক্রিমেন্টার এফেক্ট পেনশনে কিন্তু পড়ে না। এটা একটা বিরাট বঞ্চনা ছিল এতদিন, কিন্তু এখন সবার জন্য, আপনাদের জন্য গুড নিউজ। কি লিখেছে, এর ফলে 30 জুনে যারা অবসরে যান তারা 1 জুলাই
পয়লা জুলাই পদে আছে ইনক্রিমেন্ট থেকে বঞ্চিত হয়ে আসেন। এটা আবেদনকারীর বক্তব্য হচ্ছে, যেহেতু ইনক্রিমেন্ট প্রদান করা হয় বার্ষিক সন্তোষজনক সেবার জন্য, তাহলে পয়লা জুলাই অবসরে গেলেও বিগত বছরের সন্তোষজনক দায়িত্ব পালনের দ্বারা অর্জিত ইনক্রিমেন্ট পাওয়ার অধিকার হারিয়ে যায় না কর্মচারীর। আবেদনকারীর পক্ষে সওয়াল করতে গিয়ে বরিষ্ঠ আইনজীবী শ্রী পুরুষোত্তম রায় বর্মন সুপ্রিম কোর্টের রায়ে নজির উল্লেখ করেন। তিনি জানান, অর্থ দপ্তর সম্পূর্ণ যৌক্তিক ভিত্তিতে রিট আবেদনকারীকে বার্ষিক ইনক্রিমেন্ট থেকে বঞ্চিত করেছে। সরকারি আইনজীবী ডি শর্মা অর্থ দপ্তরের সিদ্ধান্তকে তুলে ধরেন। তিনি দাবি করেন, সুপ্রিম কোর্টের রায় রাজ্য সরকারি কর্মীদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। বিচারপতি শ্রী বিশ্বজিৎ পালিত বিপক্ষের বক্তব্য শোনার পর উল্লেখ করেছেন, সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত সম্পূর্ণভাবে প্রযোজ্য, প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে না, কারণ অবসরে যাওয়ার আগে ইনক্রিমেন্ট অর্জিত হয়েছিল। শুধুমাত্র ইনক্রিমেন্ট প্রদানের দিন অবসরের পরের দিন ধার্য করা হয়েছিল। এখানে কি বলেছে, 30 জুন পর্যন্ত কেউ যদি কাজ করে, পুরো পিরিয়ডটাই তো কাজ করে নিল, তাহলে জাস্ট একদিনের জন্য কেন ইনক্রিমেন্ট পাবে না? যদি ইনক্রিমেন্টটা দেওয়া হয় এই আগের পুরো পিরিয়ডটার জন্য, সন্তোষজনক কাজের জন্য যদি ইনক্রিমেন্টটা দেওয়া হয়, পিরিয়ডটা কভার করেছে, শুধু ইনক্রিমেন্টের দিন চাকরি নেই, তার জন্য কেন পাবে না? এটাই কিন্তু বিচারপতি কিন্তু বলেছেন। ঠিক আছে, শুধুমাত্র ইনক্রিমেন্ট প্রদানের দিন অবসরের পরের দিন ধার্য করা হয়েছিল। উচ্চ আদালতের রিট আবেদনকারীকে বার্ষিক ইনক্রিমেন্ট প্রদানের নির্দেশ দিয়েছে। এর ফলে অবসরের পর প্রাপ্ত পেনশন সহ অন্যান্য আর্থিক সুবিধা নতুন করে নির্ধারণ করতে হবে। আবেদনকারীর পক্ষে মামলায় আরও ছিলেন আইনজীবী সমরজিৎ ভট্টাচার্য ইত্যাদি। ঠিক আছে, উচ্চ আদালতের রায়ের ফলে বড় একটা সংখ্যা কর্মচারীরা সুবিধা পাবেন। ভেরি ভেরি গুড নিউজ। স্পেসিফিক্যালি আপনারা যারা জুন মাসের 30 তারিখ যদি আপনাদের রিটায়ারমেন্ট হয়ে থাকে আর আপনারা বছরে ইনক্রিমেন্ট পান 1 জুলাই থেকে, তখন কিন্তু আপনারা ইনক্রিমেন্ট পাবেন। সেই রকম রায়ই কিন্তু দিয়ে দিয়েছে ত্রিপুরা হাইকোর্ট, একজন রিট মামলা করেছেন ওনার পক্ষে। ঠিক আছে, সো এটার বেনিফিট কিন্তু এখন সমস্ত সরকারি কর্মচারীরা পাবে অ্যাকর্ডিং টু দিস আর্টিকেল। ঠিক আছে, ম্যাক্সিমাম শেয়ার করে সবাইকে গুড নিউজটা আপনারা জানিয়ে দেওয়ার একটু চেষ্টা করবেন। ঠিক আছে, সো এটাই ছিল একটা বিগ আপডেট ত্রিপুরার সমস্ত সরকারি কর্মচারী ও এমপ্লয়িজদের জন্য বা পেনশনারদের জন্য। সো এবার আরেকটা আপডেট আমরা নিয়ে আসছি, এটা হচ্ছে এই আপডেটটা। এই আপডেটটা হচ্ছে, এটা অ্যাকচুয়ালি ফিক্সড পে কর্মচারীদের জন্য। কি বলেছি? ফিক্সড পে কর্মচারীদের জন্য। এটা হচ্ছে ফিক্সড পে কর্মচারীদের জন্য। বেসিক্যালি কি হয়েছে, 17ই ডিসেম্বর, ভালো করে শুনে রাখবে, 17ই ডিসেম্বর তোমরা যারা জেআরবিটি গ্রুপ সি দিয়ে জয়েন করেছো বা টেট দিয়ে তোমরা যারা পাবে, ঠিক আছে, 17ই ডিসেম্বর একটা নোটিফিকেশন জারি করেছে ত্রিপুরা ফিনান্স ডিপার্টমেন্ট, যেটার ব্যাপারে অলরেডি আমরা কিন্তু ক্লিয়ার করে দিয়েছি। এখানে বলেছে 5 বছরের যে ফিক্সড পিরিয়ডটা, এমন যদি হলো যে কেউ জেআরবিটি গ্রুপ সি দিয়ে 3 বছর ফিক্সড পের চাকরি কন্টিনিউ করছে, 4 নম্বর বছর পেয়ে গেল টেট দিয়ে পিজিটির চাকরি, যখন যদি ও পিজিটির চাকরিতে জয়েন করার পরও শুধুমাত্র আর 2 বছর ওই চাকরিতে ফিক্সড পেতে থাকতে হবে। ওভারঅল কেউর থ্রু আউট দ্য কেরিয়ারে 5 বছরের বেশি ফিক্সড পের পিরিয়ড কিন্তু এক্সিড করতে পারবে না। এটা একটা ঐতিহাসিক নোটিফিকেশন ছিল যেটা আমরা বলেছি, কিন্তু এটাতে কিছু কন্ডিশন আছে, যে বলেছে যে এনওসি নিতেই হবে, নো অবজেকশন সার্টিফিকেট নিতে হবে যদি কোনো বেটার চাকরিতে বসার পরীক্ষার জন্য যদি আবেদন করে কেউ, আর সার্ভিস ব্রেক যাতে না হয়। এই দুটো কন্ডিশন স্যাটিসফাই হলেই কিন্তু যারা ফিক্সড পে কর্মচারীরা আছে ত্রিপুরার, সবাই কিন্তু একটা জিনিস পাবে, যে যদি বেটার কোনো চাকরিতে চলে যায় ওটাও যদি ফিক্সড পে হয়, আগের চাকরির ফিক্সড পিরিয়ডটাও কিন্তু ক্যালকুলেট হবে। ঠিক আছে, এমন না যে অন্য বেটার চাকরিতে গেলে ওটার ফিক্সড পিরিয়ডটা আবার প্রথম থেকে শুরু করতে। ওভারঅল ফিক্সড পের পিরিয়ডটা 5 বছরের বেশি এক্সিড হবে না। এটা কিন্তু 17 তারিখ কিন্তু একটা নোটিফিকেশন জারি করেছিল। ঠিক আছে, এইবার কিছুদিন আগে মানে 20 ডিসেম্বর একটা ইম্পর্টেন্ট আর্টিকেল উঠে এসছে আজকের ফরিয়াদ নামক প্রসিদ্ধ একটা নিউজ পেপারে। কি লিখেছে দেখো, 5 বছর চাকরির পর নিয়মিতকরণ শিক্ষকদের তালিকা চাইল দপ্তর। এটা বলেছে যাদের 5 বছর, মে ইট বি দুটো চাকরি মিলিয়েও যদি ফিক্সড পেতে 5 বছর হয়ে যায়, তাহলে কিন্তু রেগুলার করতে হবে। যারা কিন্তু রেগুলার কখন করবে, যদি ও বেটার কোনো পজিশনে যাওয়ার আগে যেই পরীক্ষা দিয়ে গেছে ওটা দেওয়ার আগে যদি নো অবজেকশন সার্টিফিকেট নিয়ে থাকে, আর যদি কোনো সার্ভিস ব্রেক না হয়। ঠিক আছে, সার্ভিস গ্যাপ বা ব্রেক যাতে না হয়। ঠিক আছে, এরই সংক্রান্ত আরেকটা গুড নিউজ বা খুশির খবর। কি বলেছে,
5 বছরের চাকরির পর নিয়মিতকরণ শিক্ষকদের তালিকা চাইল দপ্তর। শিক্ষা দপ্তরের চরম ব্যস্ততা, স্কুলে স্কুলে পৌঁছে গেছে ফরম্যাট। 5 বছরের চাকরি পূর্ণ করেছেন এমন শিক্ষকদের তালিকা চেয়েছে শিক্ষা দপ্তর। মাধ্যমিক শিক্ষা দপ্তর জেলা শিক্ষা আধিকারিকদের নির্দেশ দিয়েছে স্কুলে স্কুলে শিক্ষকদের তালিকা পাঠাতে, স্পেসিফিক্যালি এডুকেশন ডিপার্টমেন্টে। ঠিক আছে, চাকরির 5 বছর পূর্ণ করার পরও নিয়মিতকরণের সুযোগ পাননি এমন শিক্ষকদের তালিকা সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষ জেলা শিক্ষা আধিকারিকদের মাধ্যমে পাঠাবে শিক্ষা ভবনে, তারপর তা যাবে অর্থ দপ্তরে। এরপর আসবে নিয়মিতকরণের সুযোগ, ফিনান্স থেকে যাবে, তারপর এডুকেশনে। ঠিক আছে, প্রথম যাবে শিক্ষা ভবন অফিস লেনে, তারপর ফিনান্সে, তারপর আবার ব্যাক করে কিন্তু আসবে। তারপরে কিন্তু এমন যারা আছে যাদের ফিক্সড পে, দেখো এমন যারা আছে যারা বেটার চাকরি পেয়ে গেছে এখনো ফিক্সড পে। আগে কি হতো দেখো, আগে ধরো জেআরবিটির চাকরি করতো, ঠিক আছে, ধরো টেট 1 দিয়েই পেলো। আগে তো টেট 1-এ বিএড র বসতে পারতো, টেট 1 দিয়ে পেলো, টেট 1 দিয়ে পেয়ে 2 বছর করছে চাকরি, কিন্তু টেট 2 আবার পরের বছর বা পিজিটি ক্লিয়ার করে পিজিটিতে জয়েন করলো, তখন দেখা যায় ফিক্সড পের পিরিয়ডটা আবার নতুন পোস্টে প্রথম থেকে শুরু করতে হচ্ছে, যার ফলে দেখা যেত পুরো লাইফে 7-8 বছর ফিক্সড পে পিরিয়ডই করে নিত, যার জন্য অনেক আর্থিক লোকসান কিন্তু হতো বা ফিনান্সিয়াল কিন্তু লস হতো। ঠিক আছে, সো এটা কিন্তু এখন হবে না। এটাই এই অর্থ দপ্তরের যে নোটিফিকেশন বেরিয়েছিল 17 তারিখ, তার পরিপ্রেক্ষিতে এডুকেশন ডিপার্টমেন্ট থেকে একটা ফরম্যাট পৌঁছে গেছে অ্যাকর্ডিং টু দিস আর্টিকেল, যে শিক্ষকদের তালিকা চেয়েছেন যারা দুটো চাকরি মিলিয়ে বা একটা চাকরি মিলিয়ে এই ফিক্সড পেতে আছে, নিয়মিতকরণ করা হয়নি 5 বছর ফিক্সড পে থাকার পরও, দুটো চাকরি 3টে চাকরি মিলিয়ে হলেও এদের তালিকা দিতে বলেছে শিক্ষা ভবনকে। শিক্ষা ভবনের কাছে তালিকা দেওয়া হবে, ফিনান্স ডিপার্টমেন্টের কাছে যাবে, তারপর আবার শিক্ষা ভবনকে পাঠাবে, এডুকেশন ডিপার্টমেন্টকে পাঠাবে, তারপরে কিন্তু নিয়মিতকরণের সুযোগ পাবে সেই সমস্ত কর্মচারীরা। ঠিক আছে, একটা বিগ আপডেট, ম্যাক্সিমাম শেয়ার করে দাও ভিডিওটা, সবাই যাতে জানতে পারে। তবে এই প্রক্রিয়া দ্রুত শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে শিক্ষা দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন। মাধ্যমিক শিক্ষা দপ্তরের পাশাপাশি বুনিয়াদী শিক্ষা দপ্তর থেকেও স্কুলে স্কুলে শিক্ষকদের তালিকা পাঠানোর বার্তা পৌঁছে গেছে সমস্ত এডুকেশন ডিপার্টমেন্টে। ঠিক আছে, মাধ্যমিক স্ট্যান্ডার্ডের যে স্কুলগুলো আছে, হায়ার সেকেন্ডারি লেভেলের স্ট্যান্ডার্ডের যে স্কুলগুলো আছে, তাছাড়া মানে 1 to 5-এর যে স্কুলগুলো আছে সবগুলোতে কিন্তু গেছে। এই লিস্টটা পাঠানোর কথা কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে অ্যাকর্ডিং টু দিস নিউজ পেপার আর্টিকেল। জেলা শিক্ষা আধিকারিক ও বিদ্যালয় পরিদর্শকের কাছে পৌঁছে গেছে দপ্তরের নির্দেশামনাও, মানে কি বলেছে, নির্দেশ যেটা ওটা পৌঁছে গেছে। ঠিক আছে, আগামী 10 দিনের মধ্যেই শিক্ষকদের তালিকা পাঠাতে বলা হয়েছে দপ্তরের নির্দেশে। উল্লেখ্য, অর্থ দপ্তর মাত্র কয়েকদিন আগে জানিয়েছে যারা চাকরির 5 বছর পূর্ণ করেছে তাদেরকে নিয়মিতকরণ করা হবে। 5 বছর চাকরি পূরণ করার পরও জটিলতার কারণে নিয়মিতকরণের সুযোগ পায়নি টেট শিক্ষকরা। বিগ আপডেট ফর টেট। যারা আপনারা চাকরি করছেন বা তোমরা যারা চাকরি করছো বিভিন্ন জেআরবিটি গ্রুপ সিতে তোমরা যারা চাকরি করছো, তোমরা যদি ফিউচারে যদি টেট দিয়ে পাও, তোমাদের জন্য এই আপডেটটা কিন্তু গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এই নিয়ে তীব্র অসন্তোষ ছিল। আজকের ফরিয়াদ বেশ কয়েকটি প্রতিবেদনে এ নিয়ে সংবাদ প্রকাশ করেছিল। অবশেষে ডাক্তার মানিক শাহ, মানে আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক শাহ, ওনার প্রশাসন সিদ্ধান্ত নেওয়ায় খুশি টেট শিক্ষকরাও। বিগ আপডেট, অনারেবল সিএম এর এই পদক্ষেপে সবাই কিন্তু খুশি। ঠিক আছে, স্পেসিফিক্যালি টেট যারা টিচার্সরা আছেন মানে ওনারা। ঠিক আছে, টেট 1 থেকে টেট 2 বা 1 থেকে এসটিজিটি, এসটিপিজিটি পরীক্ষায় বসে উত্তীর্ণ হয়ে যারা শিক্ষকতায় আছেন তারাই চাকরির ধারাবাহিকতার জটিলতার শিকার হয়েছেন। কারণ 5 বছর চাকরি পূর্ণ করলেই নিয়মিতকরণের সিদ্ধান্ত আগের সরকারের আমলে ছিল। 5 বছরের ফিক্সড পেতে চাকরির পর নিয়মিতকরণের সিদ্ধান্ত নেওয়া হতো, কিন্তু টেট 1 থেকে টেট 2-তে যারা গেছেন তাদের চাকরির ধারাবাহিকতা ছিল না বলে জটিলতার সৃষ্টি হয়েছিল। এটাই মানে টেট 1 থেকে টেট 2-তে চাকরি পরে গেলেও আবার প্রথম থেকে ফিক্সড পের পিরিয়ড শুরু হতো, এটার কথাই কিন্তু বলছে। সার্ভিস বুক ঠিক ছিল, দপ্তরের অনাপত্তি শংসাপত্র ছিল, কিন্তু টেট 1 থেকে 5 বছরের হিসেব না করে টেট 2 থেকে 5 বছরের হিসেব করা হয়েছে। তাতে প্রায় 7 বছর পূর্ণ করার পরও নিয়মিতকরণের সুযোগ না পাওয়া শিক্ষকদের মধ্যে চরম অসন্তোষ প্রকাশ পায়। অবশেষে সেই জটিলতার অবসান করলেন ডাক্তার মানিক শাহ, আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী অনারেবল প্রফেসর ডক্টর মানিক শাহ। ঠিক আছে, এই ফিনান্স ডিপার্টমেন্টের এই নোটিফিকেশনে কিন্তু অনেকের প্রচুর ফিনান্সিয়াল বেনিফিটস কিন্তু হবে। ঠিক আছে,
অবশেষে সেই জটিলতার অবসান করলেন আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক শাহ। এবার শিক্ষা দপ্তরের সেসব শিক্ষকদের তালিকা আগামী 10 দিনের মধ্যে রেডি করে অর্থ দপ্তরে পাঠানো হবে বলে শিক্ষা দপ্তর আধিকারিক জানিয়েছেন। অন্যান্য দপ্তরে এমন কর্মচারী আছে, তবে সংখ্যাটা কম, তাদেরকেও নিয়মিতকরণের সুযোগ দেওয়া হবে বলে চাকরির প্রথম দিন হিসেব করে 5 বছর চাকরি পূর্ণ করলে অন্যান্য দপ্তরে কয়েক বছর চাকরি করে যারা টেট 1 পাস করে ইউজিটি শিক্ষক পদে আছেন তাদেরকেও চাকরির প্রথম দিন হিসেব থেকে নিয়মিতকরণ করা হবে। বিগ আপডেট। অন্যান্য দপ্তরেও যদি আপনারা ফিক্সড পেতে চাকরি করে থাকেন একটা সংখ্যক পিরিয়ড পর্যন্ত, একটা বছর পর্যন্ত, তারপর যদি টেটের চাকরি পেয়ে থাকেন আগের চাকরির এই ফিক্সড পিরিয়ডটাও কিন্তু ক্যালকুলেট করা হবে, এটাও কিন্তু বলা হয়েছে। ভেরি বিগ আপডেট। অর্থাৎ অন্য দপ্তরের চাকরির যোগদানের হিসাব করে 5 বছর চাকরি পূর্ণ হওয়ার নিয়মিতকরণের সুযোগ সুবিধা দেওয়া হবে। সব মিলিয়ে 5 বছরের ফিক্সড পের পর নিয়মিতকরণের সুযোগ। চাকরির ধারাবাহিকতা নিয়ে জটিলতার অবসান হলো বলে সংশ্লিষ্ট মহল মনে করছেন। ভেরি বিগ আপডেট। দুটো গুড নিউজ আমরা দিয়ে দিলাম ফিক্সড পে এমপ্লয়িজদের জন্য, আরেকটা হচ্ছে পেনশনার ও সরকারি কর্মচারীদের জন্য। ঠিক আছে, ভেরি মানে কি বলবো, হ্যাপি নিউজ ফর এভরিওয়ান। যারা আপনারা ত্রিপুরা সরকারি কর্মচারী বা পেনশনার, মে ইট বি ফিক্সড পে, মে ইট বি রেগুলার, মে ইট বি পেনশনার। ঠিক আছে, সো ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে সবাইকে তোমরা বা আপনারা এই দুটো আর্জেন্ট আপডেট বা গুড নিউজ জানিয়ে দেওয়ার চেষ্টা করুন। ঠিক আছে, সো এই ছিল একটা ছোট ভিডিও যেখানে আমরা দুটো ইস্যু কভার করে দিলাম, কারণ আমরা প্রমিস করেছিলাম তোমরা বা আপনারা যদি আমাদের চ্যানেল স্টাডি ইন উইন ট্যাব ফলো করে রাখেন তাহলে কোনো এডুকেশনাল আপডেট, কোনো সরকারি কর্মচারীদের কোনো আপডেট আমরা কিন্তু মিস হতে দেবো না। ঠিক আছে, চলো ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর শেয়ার করো ম্যাক্সিমাম, সবাইকে গুড নিউজগুলো জানিয়ে দিও, কারণ প্রচুর ঠিক লাভ হবে কিন্তু অনেকের, প্রচুর। মে ইট বি পেনশনার, মে ইট বি ফিক্সড পে, মে ইট বি অল দ্য গভর্নমেন্ট এমপ্লয়িজ অফ ত্রিপুরা। ঠিক আছে, ফাইনালি আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক শাহ ওনার পদক্ষেপে কিন্তু সরকারি কর্মচারীরা কিন্তু আর্থিক দিকে অনেক দিকে কিন্তু বেনিফিটেড হবেন। ঠিক আছে, আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে। তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন ট্যাগ করে সাবস্ক্রাইব করে রাখো আর নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করে রাখো। নতুন ভিডিও আপলোড করলে মোবাইল থেকে নোটিফিকেশন সেকশন থেকে তোমরা জানতে পারবে যে কি টপিকে আমরা ভিডিও আপলোড করেছি। আর তোমরা যদি এমন স্টুডেন্ট হয়ে থাকো যারা বিভিন্ন সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে, যেমন টিপিএসসি, এসএসসি, রেলওয়ে, ডেন্টাল কলেজ, ত্রিপুরা ইউনিভার্সিটি, এনএলইউ, নাবার্ড, হাইকোর্ট, ব্যাংক, জিআরবিটি2, আরপিএফ, সফেদ, তহসিলদার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশের সাব ইন্সপেক্টর, কনস্টেবল, দেন আমাদের কাছে আছে সবগুলো চাকরির পরীক্ষার ফুল সিলেবাস নোটস। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিই। তোমাদের ইচ্ছা হলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে বা আপনারা সবাই ভালো থাকবেন, আর এই রকম সমস্ত নিউজের জন্য স্টাডি ইনকে কিন্তু ফলো করতে থাকবেন। আমরা সবসময় আপনাদের পাশে ছিলাম, আছি, থাকবো, এটা আমরা আবারও আপনাদের প্রমিস করলাম। ঠিক আছে, চলো, হ্যাভ এ নাইস ডে, টেক কেয়ার এন্ড বাই বাই।